আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার। আর আজকে আপনাদের এই প্রশ্ন উত্তর পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার মধ্যেই চলে এসেছে, আমার মনের ভিতরে। আমি আজকে পত্রিকাতে পড়লাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মধ্যে একটা পোস্ট দেখলাম যে ফেসবুক পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা। রাজবাড়ির কালুখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় শেখ নামে এক যুবক। এখান থেকে আমার একটি প্রশ্ন, যে এই যুবকটি যে আত্মহত্যা করলো, হুজুরের কাছে আমি একটা প্রশ্ন করব যে ইসলাম এতে কি বলে? আত্মহত্যা যে করলো, এটা ইসলাম কি বলে? প্রিয় বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন তিনি হচ্ছেন মাওলানা মুফতি মোতাসিম বিল্লাহ, কুষ্টিয়া। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার এই প্রশ্নটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন। তো আমি এটা পত্রিকাতে দেখলাম যে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা, এতে ইসলাম কি বলে? জি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, বর্তমান সময়ের সাথে এই প্রশ্নটি খুবই অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি শুরুতেই আরএমটি বাংলা ওয়াজ, আরএমটি ইসলামিক ওয়াজের সত্যাধিকারী সঞ্চালক প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার ভাই ধন্যবাদ জানাচ্ছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বড়ই ভালোবেসে দিয়েছেন। রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তোমরা হত্যা করো না। এটা আল্লাহর অর্ডার, কারণ এই জানের মালিক কিন্তু আপনি না, এই গোটা বডির মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর অর্ডার হলো তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম একই কথা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াত থেকে বোঝা যায় এটা আল্লাহর অর্ডার, আল্লাহ নিষেধ করেছে তোমরা হত্যা করো না। এবার আসুন, যারা আত্মহত্যা করে বিভিন্ন কারণে হোক অকারণে হোক, বিশেষ করে এই জামানায় এসে যে যুবকগুলো আত্মহত্যা করতেছে, আমার মনে হয় হারাম রিলেশনের সম্পর্কের কারণেই এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন অবৈধ সম্পর্কে জড়িত হওয়ার কারণে একে অপরের ছবি আদান প্রদান করেছে। একটা পর্যায়ে গিয়ে এই ছবি নিয়ে একটা ব্ল্যাকমেল করতেছে, যদি তুমি আমার এত লাখ টাকা না দাও তোমার ছবি ফেসবুকে ছেড়ে দিব। এবং সে চিন্তা করে যদি ছেড়েই দেয় তাহলে আমার কি হবে। এটা কিন্তু অহরহ হচ্ছে। এটাকে কেন্দ্র করেই এ সমাজে দুশ্চিন্তা, টেনশন, একের পর এক মানুষ নিজের জীবন নষ্ট করে দিচ্ছে। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এদের জন্য দোয়া করা যাবে কিনা, জানাজা পড়া যাবে কিনা? আল্লাহর নবী সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিরাজুলিন কাতালা নাফসাহু বিমা শাকিসা ফালাম ইউসাল্লি আলাইহি। নবী সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, একজন ব্যক্তির লাশ রাসূলের সামনে উপস্থিত করা হলো, তিনি চ্যাপ্টা তীরের আঘাতে নিজেকে আঘাত করে শেষ করে দিয়েছেন, আত্মহত্যা করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো যে আপনি আসেন জানাজা পড়েন। জিজ্ঞাসা করলেন তিনি মারা গেছেন কিভাবে, বললেন তিনি আত্মহত্যা করেছেন। রাসূল ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল জানাজা পড়েননি, তবে তিনি বলেছেন সাল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ায় নাও। এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যারা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, ভালো আলেম, ভালো হাফেজ, ভালো কারি, আত্মহত্যা করলে তারা জানাজা পড়াবে না। যিনি মারা গেছেন তার আত্মীয় স্বজনের মধ্যে লো কোয়ালিটির নামাজি যারা আছে তারা নামাজটা পড়াই নিবে। তাহলে আমি আমার জীবনটাকে কেমনভাবে গঠন করলাম যে আমার জানাজা একজন ভালো মানুষ পড়াতে আসবে না, আর আমি এটার জন্য আত্মহত্যার পথ আমি বেছে নিচ্ছি। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, নবীর সাহাবী সাবেদ ইবনে জাহাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওমান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি যেটা দিয়ে আত্মহত্যা করবে, যদি কেউ বিষ খেয়ে মারা যায় তাহলে কবরের ভিতরে তাকে এই বিষ দিয়ে শাস্তি দেওয়া হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এবং কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ চলা পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। কেউ যদি গুলি করে মারা যায়, যেমন আপনারা কিছুদিন আগে দেখছিলেন নায়ক রিয়াজের
শ্বশুর আব্বা উনি এখানে পিস্তল ঠেকিয়ে 47 থেকে উনি কালেমা পড়তেছেন। জি। আস্তাগফিরুল্লাহ। এটা ইসলাম জায়েজ করে নাই। জি। যে ব্যক্তি যেটা দিয়ে আঘাত করে মৃত্যুবরণ করবে তাকে সেই জিনিস দিয়ে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তাহলে আপনি কেমন জীবন গঠন করলেন? আর যে প্রশ্ন আপনি করেছেন, জি। রাজবাড়ির এই কালো খালের এই যুবকটা নিজেকে শেষ করে দিচ্ছে, শুধু এইরকম এই হৃদয় শেখ নামের এই যুবক না, অহরহ আজকে আমরা দেখতেছি ফেসবুকে ঢুকলেই আত্মহত্যা বেড়েই চলেছে। তাহলে আপনার শাস্তি কি হবে এটা যদি আপনি আগের থেকে জানতেন, যে তাহলে আপনি কখনোই আত্মহত্যা করতে পারতেন না। এখন কথা হলো এদের জন্য দোয়া করা যাবে কিনা? জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদের দোয়া করা যাবে কিনা? আসলে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আত্মহত্যা করা বৈধ, তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। যদি মনে করেন যে আমার আর কোনো রাস্তা নাই, আমার এখন একটাই রাস্তা, আমি আমার মৃত্যুকে বেছে নিলাম, হালাল মনে করলাম, বৈধ মনে করলাম, তাহলে তার জন্য দোয়া করা যাবে না। আর যদি এমন হয় যে আসলে সে এমন পেরেশানিতে পড়ে গেছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, বা কেউ কোনো রাস্তাও দিচ্ছে না, খুব টেনশনে পড়ে গেছে, আবার তার ইচ্ছাও নাই যে আমি আত্মহত্যা করব, এমন ইচ্ছাও তার নেই, এমন ব্যক্তি যদি ঈমান থাকার পরে যদি সে কাজটা করে, সে আসলে একবারে কাফের হয়ে যায় না, সে মুসলমান থেকে যায়। এটার জন্য তার দোয়া করা যাবে। এর দলিল হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে একজন সাহাবী, তিনি মক্কা থেকে মদিনায় আসছেন। আসার পরে তো তিনি মদিনার যে আবহাওয়া, তিনি এটা সহ্য করতে পারেন নাই। তার শরীরের ভিতরে বিভিন্ন ঘাও পচরা হয়ে গেল। হওয়ার একটা পর্যায়ে গিয়ে তিনি এখান থেকে বের হয়ে নিজেকে আর সহ্য করতে না পেরে তার 2 হাতের আঙ্গুলগুলো তিনি কেটে ফেলেছে। জি, কেটে ফেলার তার ঈমান ছিল। তিনি এই অবস্থায় রক্তক্ষরণ হতে হতে তিনি মারা গেছেন। তারপরে মারা যাওয়ার কয়েকদিন পরে তুফাইল ইবনে আমর স্বপ্ন দেখতেছেন তিনি জান্নাতে আছেন, কিন্তু তার 2টা হাত মোড়ানো, এখানে বাঁধা। প্রশ্ন করলেন, ভাই আপনি জান্নাতে, কিন্তু আপনার হাতটাই কেন বাঁধা কেন? আপনি আত্মহত্যা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করলেন বা কেন? তিনি বললেন যে আসলে আল্লাহ আমাকে মাফ করেছেন একটা ভালো আমলের কারণে। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি রসুলের মহব্বতে, এই রসুলের মহব্বতের কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ হাত আমাকে দেয় নাই। তুফাইল ইবনে আমর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সে অমুক আপনার মহব্বতে এসেছিল, আমি স্বপ্নেই দেখলাম। রসুল দোয়া করলেন, আল্লাহ তুমি তার 2টা হাত ফেরত দিয়ে দাও। পরের দিন তুফাইল ইবনে আমর স্বপ্ন দেখেছেন যে ওনার 2টা হাত আল্লাহ ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি বৈধ মনে করে থাকেন যে আত্মহত্যা করা বৈধ, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। আপনি যেটা দিয়ে আত্মহত্যা করবেন, আপনি পাহাড় থেকে লাফ দিয়েছেন, আপনি লাফ দিতেই থাকবেন, লাফ দিতেই থাকবেন। আপনি ছুরিতে আঘাত করেছেন, ছুরিতে আঘাত করতেই থাকবেন আপনার জাহান্নামের ভিতরে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, যেসব কারণে এই বর্তমান সমাজে আত্মহত্যা বেড়েই চলেছে, সাংসারিক কলহ দ্বন্দ্ব পরে মানুষ এটা করতেছে অতিরিক্ত রাগের কারণে, কাঙ্ক্ষিত যে জিনিসটা আমার দরকার আমি লাভ করতে পারতেছি না, নিরাশ বা বঞ্চিত হওয়ার কারণে, লজ্জা বা মানহানিকর কোনো কিছু ঘটে যাওয়ার পরে সেটা ফিলাস হয়ে যাবে, সমাজে প্রকাশ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এরপর অনেক সময় অভাব দরিদ্রতার কারণে সহ্য করতে না পেরে, পিতামাতা আমার জন্য কি দিয়েছে, সে আমার কিচ্ছু দেয় নেই, এই টেনশনে অনেকেই আত্মহত্যা করে ফেলে। স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হওয়ার কারণে দেখা যায় স্ত্রী অথবা যৌতুকের টাকার কারণে, বিশেষ করে বর্তমানে ছেলেমেয়েরা অবাধ্য হওয়ার মূল কারণ হচ্ছে এই যে আমি বলি মোবাইল শরীফ। এটা দিয়ে 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 যখন আপনি বড় করেছেন, আমরা ফেসবুকে 2-1 দিন আগেই দেখলাম ভাই, 8-9 বছরের একটা ছেলে তার বাবাকে বলছে আমাকে আইফোন দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা দেই নাই, একদিন পরে ছেলেটা আত্মহত্যা করছে। তাহলে বর্তমানে সবচাইতে যেটা আমরা মনে করতে পারি মোবাইল এবং অবৈধ সম্পর্ক, রিলেশনের কারণে, এই 2টা কারণে। এরপরে আমি যে অন্যায়গুলো করেছি, এটা আমার সাথে কেউ ব্ল্যাকমেল করতেছে যে তোরা এটা ফাঁস করে দিব, আমি একটা পর্যায়ে সহ্য করতে না পেরে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আসুন আমরা এই আত্মহত্যা থেকে বাঁচতে হলে পারে একটাই রাস্তা, আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, আলেমদের কাছে আসুন, কোরআন সুন্নাহর কাছে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার পথ বের করে দিবে, আপনার সুন্দর পথ আল্লাহ বের করে দিবে। যিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন আমার ভাই করেছেন, আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এইরকম পাপ থেকে বাঁচার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসংখ্য ধন্যবাদ ভাইকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্রশ্নটির উত্তর এইটা প্রশ্ন আমারই ছিল, কেননা আমি এটা পত্রিকার মধ্যে দেখতে পাইলাম যে এটা একদম আপডেট প্রশ্ন ছিল যে এই ধরনের যে ঘটনাগুলো দিনে দিনে ঘটে যাচ্ছে, আমরা আসুন সবাই মিলে আমরা এটার প্রতিকার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।